সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে এই ভিডিওটা একটু অন্যরকম। আজকে কোনো এডিটিং টিউটোরিয়াল নয়, টিপসও নয়। আজকে তোমাদের আমি কিছু মোবাইল সাজেস্ট করব। তো তোমাদের কিছু মোবাইল সাজেস্ট করবো যেসব মোবাইলে তোমরা এডিটিং করতে পারবে এবং আহ, মোটামুটি মিডল ক্লাস পরিবার থেকে যাদের বাজেট 20-25 হাজার টাকার মতো রয়েছে, তারা এই সমস্ত মোবাইল দিয়ে মোটামুটি তারা সোশ্যাল মিডিয়াতে কাজ শুরু করতে পারবে এবং ক্যামেরা ফটোগ্রাফি করতে পারবে এবং মোটামুটি তারা এডিটিংও করতে পারবে এই সমস্ত মোবাইল দিয়ে। তো তোমাদের আমি আজকে 10-12 হাজার টাকা থেকে শুরু করে আমি 20-25 হাজার টাকার মতো দু চারটে মোবাইলের নাম বলবো। তো তোমরা এই মোবাইলগুলো ইউজ করতে পারো। এগুলো আমি ইউজ করেছি আর বেটার পারফরমেন্সও দেখতে পেয়েছি। আর মোটামুটি এডিটিংও খুব ভালো হবে, কোনো ল্যাগও হবে না, হ্যাংও হবে না। তোমরা এই মোবাইলগুলো ইউজ করতে পারো। তো ভিডিওটা দেখো, পুরো সম্পূর্ণ দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমাদের আমি বলবো, তোমরা যদি ক্যামেরা ছবি বা ফটো তোলার কাজে ব্যবহার করো, তো তোমরা ভিভো ভিভো টি টু প্রো নিতে পারো, বা ভিভো নিতে পারো, বা ভিভো 40 নিতে পারো। ভিভো 40 তোমাদের একটাই কথা সাজেস্ট করবো, তো ভিভো 40 দামটা হয়তো বেশি হবে। তোমরা ভিভো টি2 প্রো তোমাদের বাজেটের মধ্যে চলে আসে। আর একটা তোমরা নিতে পারো iQOO Z7। এই ফটো ফটো তোমরা এই দুটো মোবাইলে তোমরা ফটো মোটামুটি ভালো পেয়ে যাবে, ক্যামেরা ভালো পেয়ে যাবে। আর এডিটিং এও কোনো সমস্যা হবে না, বেটার পারফরমেন্স তোমরা দেখতে পাবে এডিটিং করার জন্য। আর তোমরা যদি 10-12 হাজার টাকার মধ্যে খুঁজছো যে এডিটিং মোটামুটি ভালো হবে, তো তোমাদের আমি একটা মোবাইলই সাজেস্ট করবো, যেটা আমি ইউজ করেছি এক সময় আর এডিটিংও করেছি। তোমরা Oppo A12, তো সেটা অনেক পুরানো সেট। তো তোমরা চাইলে সেটা ইউজ করতে পারো, যাদের 10-12 হাজার টাকা বাজেট রয়েছে। চাইলে তোমরা সেকেন্ড হ্যান্ড মোবাইল দিয়েও এডিটিং করতে পারো, কিন্তু সেকেন্ড হ্যান্ড মোবাইল কেমন হবে সেটা আমি বলতে পারবো না। বাট তোমাদের আমি সাজেস্ট করবো Oppo A12। সেটা এখন পাওয়া যায় নাকি জানি না, বাট আশা করি পাওয়া যায়। সেটা দিয়ে তোমরা এডিটিং করতে পারো, সেটাও ভালো। সেটা আমিও এক টাইমে এডিটিং করেছি। তো আমি প্রথম প্রথম সেটা দিয়ে এডিটিং করতে Oppo A12 এখন বর্তমানে আমি টি2 প্রো ইউজ করছি। তো টি2 প্রোতেও বেটার পারফরমেন্স দেখতে পাবে। তো তোমরা টি2 প্রোতে যেটা পেয়ে যাবে, তোমরা এখানে ফোর ফোর কে 60 FPS ক্যামেরা পেয়ে যাবে, ব্যাক ক্যামেরা। তো ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো। এখানে ফটোগ্রাফি, ভিডিও শুটেরও তোমাদের কোনো চাপ থাকবে না, বেটার কন্ডিশনে পেয়ে যাবে। তারপরে এখানে তোমরা লাক্সারিয়াস মোবাইল পাবে, মোবাইলের স্ক্রিন থেকে শুরু করে ব্যাক সাইডে তোমরা এজি গ্লাস পেয়ে যাবে। তো আমি অ্যাকচুয়ালি ইউজ করে যেটা বুঝলাম, ভিভো টি টু প্রো খুবই বেটার একটা মোবাইল, তোমরা ইউজ করতে পারবে। তো একটাই কথা বলবো, যেখানে ভিভো টি2 প্রো একটাই সমস্যা হচ্ছে, তোমরা ব্যাটারি কোয়ালিটি একটু কম পাবে, কারণ টি2 প্রোতে ব্যাটারি কোয়ালিটি কম রয়েছে। আরেকটা কথা বলবো, তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে মোটামুটি টি2 প্রো নিয়ে এডিটিং করো, এডিটিং বা শুট, তো তোমাদের ভালোই হবে। মোটামুটি তোমরা কাজ চালানোর হবে, এই মোবাইলটা দিয়ে তোমরা কাজ চালাতে পারো। আর একটা কথাই বলবো, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর এই ছিল আজকের ভিডিও। তো আম, দু একজন আমাকে মেসেজ করেছিল যে দাদা কি মোবাইল ইউজ করলে ভালো হবে এই টাকার মধ্যে, এই বাজেটের মধ্যে। তো তাদের জন্য আজকের এই ভিডিও। তো তোমাদের আমি বললাম, এবার দেখো তোমরা ইউজ করতে পারো। তোমাদের দুটো মোবাইল আমি বললাম, দু তিনটে আমি মোবাইল বললাম। তো টি2 প্রো মোবাইল তোমরা ভালো পেয়ে যাবে। টি2 প্রোতে ডুয়েল স্পিকার পাবে না, সিঙ্গেল স্পিকার পাবে। আর লাক্সারিয়াস মোবাইল পাবে তোমরা। তো মোবাইলটা খুবই ভালো, তোমরা ইউজ করে দেখতে পারো। আর iQOO Z7 ওটাও খুবই ভালো। তো ওটা দুটোই পুরো সেম দেখতে, কিন্তু দুটোর ব্র্যান্ড আলাদা। ভিভো একই ব্র্যান্ড, নামগুলো আলাদা। তো তোমরা চাইলে ইউজ করতে পারো। তো চলো, নেক্সট ভিডিও আবার দেখা হবে।